হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে চলে গেছিলাম বছরের প্রথম দিন বজরংবলীকে পুজো দিতে। আর দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, তাই জন্য বজরংবলীর পুজো দিয়ে আজকে বছরের প্রথম দিনটা আমি স্টার্ট করলাম। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আজকে ভাবলাম তার জন্য ব্লগটা স্টার্ট করি। প্রথমে ভেবেছিলাম ব্লগ স্টার্ট করবো না, কারণ প্রচুর ভিডিও পড়ে আছে, এডিট করা হয়নি। তো ভাবছিলাম যে বেকার খালি ব্লগ করি, কিন্তু পোস্টার করতে পারি না। তো তাই জন্যই ভাবছিলাম আজকে করবো না, বাট ফাইনালি ভাবলাম যে করি, কারণ এই বছর আমাদের মাম্মাকে নিয়ে আমাদের ফার্স্ট পয়লা বৈশাখ, তাই তো বন্ধু চক্রবর্তী? হ্যাঁ, তো আমাদের মেয়েকে নিয়ে আমাদের এবারে ফার্স্ট পয়লা বৈশাখ। মাম্মা, এই যে এলসা, সবাইকে জানিয়ে দাও শুভ নববর্ষ। সবাইকে জানিয়ে দাও শুভ নববর্ষ এলসার তরফ থেকে। এলসার চোখে কালকে একটা মশা কামড়ে দিয়েছে, চোখটা লাল হয়ে আছে, দেখো মাম্মা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে গেছে। আর আমার ফেসের অবস্থা খুব খারাপ। তোমরা আমার ফেস দেখে ভাববে হয়তো কি হয়েছে, কারণ আমার আফটার ডেলিভারি ঠিক ছিল মোটামুটি বেশ কিছু মাস। তো যেটা বলছিলাম, আফটার ডেলিভারি বেশ কিছু মাস মোটামুটি ভালোই ছিল স্কিন, সেরকমভাবে কোনো পিম্পলস বেরোয়নি। যখন প্রেগনেন্ট ছিলাম, দাঁড়া মাম্মা এরকম করছিস কেন? যা যা, আর বাবা চলে গেছে। বাবা সবসময় বাবা আর বাবা। যাই হোক, যেটা বলছিলাম, তো যখন প্রেগনেন্ট ছিলাম ঠিক ছিল মোটামুটি, হচ্ছিল। তারপরে আফটার ডেলিভারিও মোটামুটি ঠিক ছিল। এখন যেন এক্সেসিভ হয়ে গেছে, জানি না এত ব্যাক টু ব্যাক কেন বেরোচ্ছে। কথা বলতে দিচ্ছে না, নিয়ে যাও তুমি ওকে একটুখানি। তো ব্যাক টু ব্যাক কেন বেরোচ্ছে বুঝতে পারছি না, তো ডাক্তার দেখাবো ভেবেছি। আর দেখো একে দেখো, প্রচন্ড দুষ্টু, প্রচন্ড দুষ্টু। সবসময় বাবাকে দরকার, বাবার সাথে চিপকে থাকে, পুরো চুম্বকের মতো চিপকে থাকে বাবার সাথে। মাম্মা বলে দাও হ্যালো, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো বলো সবাইকে। তুমি ভুলেই গেলাম খেতে খেতে যে ব্লগ চলছে, আমার দেখাতে হবে কি রান্না হয়েছে, আমার দেখিয়ে দাও। খাওয়া তো হয়ে গেছে আমার। এটা তো সকালবেলা লুচির তরকারি। তো এগুলো সব দিদি এবার করছে, ফ্রিজে ঢোকাবে বলে বড় জায়গা থেকে ছোট জায়গায় ঢেলেছে। হেভি হয়েছে চিকেনটা, বাটার চিকেন করেছে কাজে। চলো, খাওয়া তো হয়ে গেছে। ঝাল লেগেছে আমার লাস্টে। মাংসটা ভালো, খুব খুব ভালো হয়েছে, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি একটুখানি। এলসা মনে হয় ঘুমিয়ে পড়েছে, বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমাচ্ছে। মামা বুড়ি বাবা কি করছে? এলসা খাবে না বলে কেমন দুষ্টুমি করছে দেখো, ওটাকে ধরে উল্টে দিচ্ছে। এরকম দুষ্টুমি করে না খাওয়ার জন্য, দেখেছো কেমন লেভেলের দুষ্টু হয়েছে। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে এলসাকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে রেডি ফেডি করিয়ে এবার আমি নিজে রেডি হব। এলসা অলরেডি রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এলসা দেখো, এলসার ড্রেসটা দেখে নাও। এলসা অনেকগুলো পয়লা বৈশাখে জামা হয়েছে, তো এটা পরালাম আজকে। মাম্মা হাই বলে দাও, বলে গুড ইভিনিং সবাইকে। এখন এলসা ওর ঠাম্মির সাথে ও বসবে। কি দেখছো এটা? এলসা এখন ঠাম্মির সাথে বসবে। আমি যাই রেডি হই, তারপরে এলসাকে নেবো। এই যে মাম্মা, এই যে খুব দুষ্টু হয়েছে জানো তো, একটা কথা বলি তার উল্টো করবে। এই যে মাম্মা, এই তোমার হাতে কি ওটা? অবস্থা দেখো। প্যাসিফায়ারটা ছোটবেলার জন্য কেনা হয়েছিল, কিন্তু ছোটবেলায় প্যাসিফায়ার একদম মুখে নিতে চাইছিল না। এখন বড় হয়েছে, বড় হয়ে প্যাসিফায়ার খাবে, ওটাকে নিয়ে এখন এগোচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। এলসা বলে দাও সবাইকে শুভ নববর্ষ বলে দাও, সবাইকে শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ বলো। মাম্মা এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও।
বলে আমি তো এখন কথা বলতে পারি না, কিন্তু আমি দুষ্টু করতে পারি, আমি ভীষণ দুষ্টু করি। হ্যাঁ আচ্ছা বলে দিয়েছে শুভ নববর্ষ। তো আমরা একটুখানি রেডি হয়ে বেরোলাম এলসাকে নিয়ে বাইরে ঘোরাতে, যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো একটুখানি না নিয়ে বেরোলেই নয়, তাই না? আমরাও যেমন ছোটোবেলায় মেলায় যেতাম, তো এখন ও তো অনেকটাই ছোটো, ওকে নিয়ে তো আর মেলায় ভিড়ের মধ্যে যাব না, বাট এমনি একটুখানি নিয়ে বেরিয়েছি কাছাকাছির মধ্যে, ওরও মনটা ভালো লাগবে। বেরোনোর পর রাস্তায় মাসিদের সাথেও একটু দেখা হয়ে গেল, মাসির একটা জায়গায় গেছিলো, ওখান থেকে ফিরছিল, তো মাসি বললো ওদিকে প্রচুর ভিড়। আর এটা তো জানা কথা, আন্দোল রোডে তো পুরো মেলা বসে, পয়লা বৈশাখের দিনকে ছোটোবেলা থেকে দেখে আসছি, বাট এলসাকে নিয়ে আমরা তো ভিড়ে যাব না, জাস্ট মানে এই কাছাকাছির মধ্যেই বেরিয়েছি, ওকে টুকটাক কিছু কিনে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি, কতটা ভিড়, মানে ঠেলাঠেলি হয় পুরো, মানে গাড়ি বাস ফাস সব বন্ধ হয়ে যায়, এমনি বাইক ফাইক চলে। তো একটু বড় হলে তাও নিয়ে যাওয়া যাবে, কিন্তু এত ছোটোতে আমি আর রিস্ক নিলাম না, আমি আর বাবা বললাম যে না এত ভিড়ের মধ্যে নিয়ে যাব না, হেঁটে হেঁটে যেতে হতো। বাট ঠিক আছে, আরও তখন মানে সময় পড়ে আছে, একটু বড় হলে যখন ও বুঝতে শিখবে তখনই নিয়ে যাবো, এখনও বুঝবেও না। তো একটা বেলুন দেখেছে, বেলুনটা দেখে খুব পছন্দ হয়েছে, ওটা বারবার হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে। এখনও তো বলতে শেখেনি যে বলবে এটা নেবো ওটা নেবো বলে বায়না করবে, বাট ও আঙুল দিয়ে দিয়ে ইশারায় বলছে যে ওটা আমার মানে নিতে ইচ্ছা করছে বা ওটা আমার চাই, এরকম ব্যাপার। তো ওই জন্য ওর বাবা আবার গেল, গিয়ে বড় বেলুনটা নেয়নি, ছোটো বেলুনটা নিয়ে এসছে দেখলাম, মানে বেলুন ঠিক নয়, এটা তো যেন প্লাস্টিকের হয়, ভেতরে লাইট জ্বলছে, তো এটা দেখে ওর পছন্দ হয়েছে, বাট মনটা ওর বড় বেলুনটার দিকেই ছিল, বা তাও মানে এটা নেওয়ার পরেও বড়টার দিকে বারবার তাকাচ্ছিল। এই পাপড় খাবে, এই পাপড় খাবে, এই পাপড়গুলো আমার খুব পছন্দের, মেলার পাপড়, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই 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 মেটা, এই এলসা কোনটা রে? এলসা দেখি দাও তো, এলসা কোনটা? এলসা কই? কই রে এলসা, কই রে? দেখা তো একটুখানি, এলসা কই? কোনটা এলসা, কোনটা দেখাও, দেখাও কোনটা এলসা, দেখাও কোনটা এলসা, কই কোনটা এলসা দেখাও। দুষ্টুমি শেষ নেই, সব জানে। মেলা থেকে চলে এসেছি, মেলায় তো যাইনি, ওই ভিড়ের মধ্যে ঢুকিনি, ওই একটুখানি গেলাম, গিয়ে দুটো পাপড়, একটা পাপড় ভাজা কিনলাম, এই বেলুন ফেলুন এগুলো কিনলাম, কিনে বাড়ি চলে এসেছি। এত ভিড়, আর কোথায় যাবো। আর পাপড় ভাজা কিনেছি, ও পাগল হয়ে যাচ্ছে, ও খাবে বলে, ওটা এমনি নিজের খাবার খাবে না, কিন্তু আমরা যেটা খাবো বড়দের খাবার সেটাও খাওয়ার জন্য একদম এক্সপার্ট। যাই হোক, এসে প্রচন্ড দুষ্টুমি করছে, এই যে দুষ্টুমির শেষ নেই। একটা ফটো তুলবো ভাবলাম, একটা ফটো তুলতে পারলাম না, এত বদমাশি করছে। এই যে এই টাকা দিকে দুষ্টু বাচ্চা একখানা হয়েছে, আমার বাচ্চা তো দুষ্টু আমি ভাবতে পারিনি এত দুষ্টু হবে, সারাক্ষণ দুষ্টুমি। এখন কি করবে, মানে এখন কি বলতো, বাবা বেরোবে, জামা প্যান্ট পরে আছে, বুঝতে পারছে, বাবাকে ছাড়ছে না, একদম বাবার কাছে আটকে আছে। সোনা বেরিয়ে যাওয়ার পর আমিও ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপরে এলসাকে নিয়ে এখন খাওয়াতে বসেছি, কারণ 10টা বেজে গেছে, অলরেডি এলসার ডিনারের টাইম হয়ে গেছিল, আর এলসাকে খাইয়ে দাইয়ে আমি নিজেও ডিনার করে নেব। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই।